নমস্কার সবাইকে, শুক্তারা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার ব্লগ দিতে একটু দেরি হয়ে গেছে, কেননা দুদিন শরীরটা খুবই খারাপ ছিল, অসুস্থ ছিল, সে কারণে ব্লগ দিতে পারিনি বড় ব্লগ। কিছু শর্টস ভিডিও হয়তো দিয়েছি, দেখে থাকবেন আপনারা। এই যে সকালের বাবার রোজের ডিউটি বেরিয়ে যায়, যেমন আজকেও বেরিয়ে যাচ্ছে ডিউটি। ছেলে ওদিকে স্কুলে চলে গেছে, তো আমি আনতে যাব ছেলেকে। তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ওকে আনতে যাব। এই যে এগুলো একটু ঢাকা দিয়ে, খাবারগুলো ঢাকা দিয়ে পরিষ্কার করে, গ্যাস মুছে, বেসিনে বাসন পড়েছে সেগুলো মুছে টুছে, ঘরটা পরিষ্কার করে তারপরে ওকে আনতে যাই। ওকে স্কুল থেকে নিয়ে আসার পরে আমি চান করি। তো ওয়েদারটা খুবই গরম, মানে প্রচণ্ড গরম পড়েছে এখানে। হাই অ্যালার্ট করে দিয়েছে ওড়িশাতে যে 42 ডিগ্রি কাছাকাছি হয়তো গরম পড়বে। তার জন্য স্কুল হয়তো 1-2 দিন আর হয়ে স্কুল ছুটি পড়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আজকে ওয়েদারটা একটু মেঘলা রয়েছে। আর ভাড়ার টাকাও এদিকে রেডি করে রেখেছি, কেন কি মাসের শেষে ভাড়ার টাকাও দিতে হয়। তো এখানে ভাড়ার টাকাও রেডি করে রেখেছি। মাসের শেষে 2-4 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হয় টাকা। এই যে ছেলেকে আনার জন্য রেডি হয়ে গেছি। ছেলেকে আনতে যাব স্কুল থেকে। ও স্কুলেতে এরকম বাইরে বসিয়ে রাখে সবাইকে, মাম্মা পাপারা এলে তখন বাচ্চাদের ছেড়ে দেয় আর কি। তো এই যে আজকে ছাতা নিয়ে যাইনি, কেননা কি আজকে একটু মেঘলা করেছিল আর হালকা হাওয়া চলছিল, সেই কারণে। তো আর আস্তে আস্তে দেখলাম পুজো হচ্ছে। আমাদের যেরকম কীর্তন হয়, তারপরে ধুলোট করতে আসে বাড়ি বাড়ি, সেরকমই আর কি কিছু একটা। তো নিয়ে এসে আমি একটু চাউমিন খেয়ে নিয়েছি, আর ওকে একটু ফ্রিজের মধ্যে একটু ফুটি ছিল সেটাকে বার করে রেখে গিয়েছিলাম, কেন কি ঠান্ডাটা খেলে শরীর খারাপ করবে, তার জন্য বের করে রেখে গিয়েছিলাম। তো স্কুল থেকে আসার পরে দিয়ে দিয়েছি। আর দেখেছেন এখানে গাড়িগুলো বের করেছে খালি, মানে আমার দেখলে তো প্রচণ্ড রাগ ধরে। তো নিজে তো খেলবে আর আমাকে গুছোতে হবে, তো কি আর করা যাবে, গুছোতে তো আমাকেই হবে। মানে আমার তো খুব রাগ ধরে কি, এক বস্তা গাড়ি সেগুলোকে উপরে তুলে দেওয়া হয়েছে, আর এটা আর এই যে কিছু ভাঙাচোরা গাড়ি, কিছু ভালো কিছু ভাঙা গাড়ি আনলে কিছু দিনের মধ্যেই তাকে ভেঙে চুরে এক এক কার করে ফেলবে। আর সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম একটু পুজো দিতে, তো ভাবলাম উপোসের দিন আছে, একটু পুজোটাও দিয়ে আসি। মাঝে সাঝে যাই ঠাকুর মন্দিরে, বেশ ভালো লাগে, মাইন্ড ফ্রি লাগে। তো এখন চলছে ঠাকুরের আরতি। তো দেখেছেন প্রচুর লোকের ভিড় হয় আর খুব সুন্দর আরতি হয়, মানে প্রায় 1/2 ঘন্টা 30 মিনিটের মতন আরতি হয়। তো আরতি শেষ হয়ে যাওয়ার পরেতে আমরা এখানে পুজো দিয়েছিলাম। আরতি হচ্ছে সেই টাইমে পুজো নেবে না, আরতি শেষ হয়ে যাওয়ার পরে পুজো দিয়েছিলাম। ঠাকুরটা হচ্ছে দুর্গা মার কিছু একটা রূপ, আমি ঠিক জানি না। তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে, সেগুলো একটা প্যাকেটের মধ্যে দিচ্ছে আর কি। ফল হিসেবে নারকেলই দেওয়া হয়। আর একটু আসার সময় একটু মলে গিয়েছিলাম, জামা কাপড় কিনে এনেছি ওর জন্য। কি পয়লা বৈশাখ পড়েছে, তো নতুন জামা দিতে হবে। তো এই দুটো জামা দিয়েছি, আর আমি আমার জন্য নিতে চাইনি, ওর বাবা জবরদস্তি দিয়েছে। এই দুটো জামা পছন্দ করে দিয়েছে। তো বলবেন একটু, ফার্স্ট টাইম পরবো এরকম জামা, কখনো পরিনি। তো দেখা যাক কিরম লাগে কি না লাগে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আমার ব্লগ